রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই বৈধতার ঘোষণা দেন প্রধান নির্বাচনী কর্তা এবং সিসিএএমএম নাসিরউদ্দিন। এ সময় 11 দলীয় জোট জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের 70 অনুচ্ছেদ এমপিদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায়। তবে বিএনপি বলছে, প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে বিএনপি। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসিরউদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। বেলা 11টার দিকে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় 11 দলীয় ঐক্যের নেতারাও উপস্থিত ছিলেন। অলি আহমদের নামে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী এর একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। রোববার দুপুর 12:15টার দিকে নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। পরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে 20 আগস্ট, যেখানে ভোটার হিসেবে থাকবে 349 জন সংসদ সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।